ফিলিস্তিন বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধবিধ্বস্ত এক দেশের চেহারা। কিন্তু একটা সময় মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশ ফিলিস্তিন পরিচিত ছিল তাদের ঐতিহ্য, সংস্কৃতি আর খাবারের জন্য। ফিলিস্তিনের রান্নাঘরগুলো থাকতো গরম গরম রুটির ধোয়া, মশলা আর খাবারের সুগন্ধে ভরা। ফিলিস্তিনের খাবারের শিকড় মূলত কানানীয়, অটোমান এবং আরব সভ্যতার গভীরেই গাঁথা। দেশটির প্রধান ফসল জলপাই, ডুমুর আর খেজুরের মতো উপাদান ব্যবহার করেই তৈরি করা হয় অধিকাংশ খাবার। ফিলিস্তিনিদের খুব জনপ্রিয় একটা খাবার হলো ফাত্তে। বিশেষ করে রোজার মাসে সেহরি কিংবা ইফতারের সময় খাওয়া হয় এটি। ফাত্তে মূলত ভাত, পিঠা, রুটি, মাংস বা মুরগির সাথে টক দই, তিল এবং মশলা দিয়ে তৈরি করা হয়। খাবারটির ওপরে জলপাইয়ের তেল আর বিশেষ কিছু মশলা দিয়ে পরিবেশন করা হয়। ফাত্তে সাধারণত পরিবারের কোনো বিশেষ অনুষ্ঠানের দিন তৈরি করা হয় এবং সবাই একসাথে বসে এই খাবার খেয়ে থাকে। বামিয়া হলো এক ধরনের সবজি যা ফিলিস্তিনিদের পছন্দের একটি খাবার। মূলত ঢেঁড়স, মুরগির মাংস এবং তেঁতুল দিয়ে রান্না করা হয় এটি। আবার এতে চিনি দেওয়া হয় বলে কিছুটা টক মিষ্টি হয় এই খাবার। সাধারণত রুটি দিয়েই খাওয়া হয় বামিয়া এবং ফিলিস্তিনিরা এই খাবারকে বেশ পুষ্টিকর বলেই মানে। বামিয়া তৈরির পদ্ধতি ফিলিস্তিনের এক এক এলাকায় এক এক রকম, তবে এর প্রধান উপাদান সবজি, তেঁতুল আর ছোট ছোট মাংসের টুকরা। তাবুলে নামের এই খাবারটি ফিলিস্তিনের জনপ্রিয় একটি সালাদ। এটি কুচনো ধনেপাতা, পেঁয়াজ আর টমেটো দিয়ে তৈরি করা হয়। এই সালাদের ড্রেসিং এ থাকে লেবুর রস, অলিভ অয়েল এবং স্থানীয় মশলা। এই সালাদটি অনেকটা বাংলাদেশের সালাদের মতোই। খাবারটি সাধারণত ঠান্ডা করে পরিবেশন করা হয়, তবে এটি খাওয়া হয় গরম খাবারের সঙ্গে। মাকলুবা হলো ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় খাবার। এটিকে অনেকটা বাংলাদেশি বিরিয়ানির সাথে তুলনা করা যেতে পারে, তবে এতে অনেক ধরনের সবজিও থাকে যা দক্ষিণ এশিয়ার বিরিয়ানিগুলোতে দেখা যায় না। মাকলুবার অর্থ হলো উল্টো বা ভুলে যাওয়া, কারণ এটি পরিবেশনের আগে উল্টে দেয়া হয় যাতে এর ভেতরে থাকা উপকরণ একত্রিত হয়ে উঠে আসে। সুগন্ধি চাল, মাংস, মশলা তো থাকেই, সাথে থাকে মিষ্টি আলু, গাজর, মিষ্টি কুমড়ার মতো সবজিও। রান্না হয়ে গেলে পুরো পাতিলকে একটি বড় ট্রেতে উল্টে দেয়া হয়, যাকে ফিলিস্তিনিরা বলেন শোরবা। মুসা খান একটি ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার, যা সাধারণত জলপাই সংগ্রহের মৌসুমে রান্না করা হয়। এটি মূলত মুরগির মাংস দিয়ে তৈরি করা হয় আর মশলা সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি এক ধরনের রোস্ট ডিশ এই মুসা খান। এই রান্নায় সবচেয়ে বেশি প্রাধান্য পায় অলিভ অয়েল আর থাইম বা জাথারের মিশ্রণ। হামুস এমন একটা খাবার যা বিশ্বব্যাপী ফিলিস্তিনের খাবারের প্রতিনিধিত্ব করে। এটি প্রধানত ছোলা, তিলের পেস্ট, অলিভ অয়েল এবং লেবুর রস দিয়ে তৈরি হয়। সহজ কিন্তু পুষ্টিকর এই খাবার সাধারণত রুটি বা বিভিন্ন তরকারির সাথে খাওয়া হয়। পশ্চিমা বিশ্বে প্যালেস্টাইনের আরেক জনপ্রিয় খাবার হলো ফালাফেল, যা মটর বা ছোলা দিয়ে তৈরি হয়। এটি অনেকটা আমাদের দেশের ডালের বড়া বা পেঁয়াজের মতো দেখতে। কুনাফা এবং বাকলাভা ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় ডেজার্ট জাতীয় খাবার। এটি সুজি আর ফিলো পেস্ট্রি দিয়ে তৈরি করা হয়, যা চিনির সিরাপে ভেজানো থাকে। কুনাফার ভেতরে সাধারণত পনির বা ক্রিম চিজের পুর থাকে, আর বাকলাভার পুর তৈরি করা হয় পেস্তা বাদাম কিংবা আখরোটের পেস্ট দিয়ে। অতিথিদের স্বাগত জানাতে খাবারের টেবিল ভরে তোলা ছিল ফিলিস্তিনিদের ঐতিহ্য। গরম গরম রুটি থেকে চা পর্যন্ত সব খাবারই ভাগাভাগি করে খাওয়ার চল এখানে। তবে বর্তমানে রাজনৈতিক সংঘাত পুরো প্যালেস্টাইনের খাদ্য উৎপাদন, পানির অভাব এবং প্রয়োজনীয় উপকরণের সরবরাহকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে।